আজ 22শে এপ্রিল 2026 মধ্যপ্রাচ্যের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প দিলেন হামলা এবং হত্যার সরাসরি নির্দেশ। ওদিকে প্রস্তুত ইরানের সেনাবাহিনীও, অন্যদিকে ইসরায়েলি মিডিয়ার বড় দাবি ইরানের হাতে চরম অপদস্থ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা। এছাড়াও ইরানি নারীদের হাতে উঠেছে ভারী অস্ত্র। হামদানের রাস্তায় বের হলো বিশাল শাহাদাত প্যারেড। ইরানের যুদ্ধ প্রস্তুতিতে এবার রঙের খেলা। পিঙ্ক ড্রোনের পর এবার ছেলেদের জন্য নীল রঙে রাঙানো হলো মিসাইল। আর এসবের মাঝেই আকাশ থেকেও ইরান পাচ্ছে এক বিশাল সাহায্য। তো চলুন শিরোনামের এই খবরগুলো এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দর্শক, প্রথম বড় খবর, বেশ কয়েকদিনের নীরবতার পর ডোনাল্ড ট্রাম্প এবার হামলার নির্দেশ জারি করেছেন। ট্রাম্পের এই ভয়ঙ্কর নির্দেশটি হলো হরমুজ প্রণালীতে ইরানের নৌকোগুলোকে দেখা মাত্রই যেন গুলি আর মিসাইল চালানো হয়। অর্থাৎ এটি ইরানের উপর হামলা এবং নতুন করে যুদ্ধ শুরু করার একটা সরাসরি ও বড় ইঙ্গিত। আর আমেরিকার নৌবাহিনী যদি গুলি চালায় তবে ইরানের সেনাবাহিনীও এর কড়া জবাব দেবে, আর সেই জবাবই হবে আগামী যুদ্ধের সূচনা। তাই যুদ্ধ কিন্তু খুব কাছাকাছি। খবর অনুযায়ী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিজের অবস্থান আরও কঠোর করেছেন। গতকাল 23শে এপ্রিল দুপুরে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ট্রাম্প আমেরিকার নেভিকে সরাসরি নির্দেশ দিয়েছেন যে হরমুজ প্রণালীতে রাস্তা আটকানো ইরানের ছোট নৌকোগুলোকে দেখলেই শুট অ্যান্ড কিল, অর্থাৎ শেষ করে দাও। ট্রাম্প তার পোস্টে পরিষ্কার বলেছেন যেসব ছোট নৌকো হরমুজের জলে সামুদ্রিক বারুদ বা মাইন বিছানোর চেষ্টা করছে তাদের কোনো রকম দ্বিধা ছাড়াই নিশানা বানাতে হবে। এর পাশাপাশি ট্রাম্প আরও ঘোষণা করেছেন যে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ থেকে মাইন সরানোর কাজ এখন 3 গুণ দ্রুত গতিতে করতে হবে। ট্রাম্প বলেছেন, আমাদের মাইন সুইপার অর্থাৎ বারুদ সরানোর মেশিন এখনও হরমুজে কাজ করছে এবং আমরা পুরো শক্তি দিয়ে এই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি। দেখুন, গত পরশুই একটি রিপোর্ট এসেছিল, আমি আপনাদের জানিয়েছিলাম যে এই সামুদ্রিক মাইনগুলো সরাতে 6 মাস সময় লাগতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন তাড়াহুড়ো করছেন। আমেরিকার প্রেসিডেন্টের এই সরাসরি হুমকিতে হরমুজে উত্তেজনা একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার ফলে এখন সরাসরি সংঘাতের ঝুঁকি আরও অনেকটাই বেড়ে গেছে। ইরান কোনো আলোচনায় রাজি নয়। ট্রাম্পও হামলার নির্দেশ দিয়ে দিয়েছেন। এখন ইরান যদি জবাব দেয় তবে ডোনাল্ড ট্রাম্প পুরো শক্তি দিয়ে পুনরায় যুদ্ধ শুরু করবেন। এবার শুনুন দ্বিতীয় বড় খবর, আমেরিকার সাথে ইরান রীতিমতো খেলা করছে এবং ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে অপদস্থ করছে। আর এই দাবি খোদ ইসরায়েলের মিডিয়া করেছে। গতকাল 23শে এপ্রিল আল মায়াদিনের একটি রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি খবরের কাগজ মারভি লিখেছে যে ইরান আমেরিকাকে এক প্রকার অপমানের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে আমেরিকার অবস্থান এখন বেশ দুর্বল দেখাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, এত লম্বা যুদ্ধ এবং হামলার পরও ইরান যদি এখনও ট্রাম্পের সাথে খেলা করে তবে তা আমেরিকার ভাবমূর্তির জন্য এক বিরাট ধাক্কা। সবচেয়ে বড় কথা হলো যে উদ্দেশ্যগুলো নিয়ে এই যুদ্ধ শুরু হয়েছিল, যেমন ইরানের মিসাইল প্রোগ্রাম থামানো, তাদের সরকার পরিবর্তন করা এবং হরমুজ প্রণালী খোলা, এর মধ্যে কোনো একটি উদ্দেশ্যও এখনও পুরোপুরি সফল হয়নি। অন্যদিকে রিপোর্টে এও বলা হয়েছে যে ট্রাম্প এখন যুদ্ধবিরতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর ট্রাম্পের এই পদক্ষেপ বেঞ্জামিন নেতানিয়াহুর চিন্তাধারার একেবারে বিপরীতে যাচ্ছে, কারণ নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চান। ইসরায়েলের খবরের কাগজ নিজেই বলছে যে নেতানিয়াহু যুদ্ধ জারি রাখতে চান এবং তিনি উস্কাচ্ছিলেন যে ট্রাম্প অপদস্থ হচ্ছেন। আর ঠিক এর পরেই ডোনাল্ড ট্রাম্পের ওই সোশ্যাল মিডিয়া পোস্টটি আসে যেখানে হরমুজে ইরানের নৌকোগুলোকে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি সত্যি খেলা ঘুরিয়ে দিয়েছে, নাকি এটা ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করার জন্য ইসরায়েলের আর একটা চাপ? দর্শক, এগিয়ে যাচ্ছি পরের খবরে। ভারী অস্ত্রে সজ্জিত ইরানি নারীদের এই ছবিগুলো আজ এক বিরাট বার্তা দিচ্ছে এবং গোটা বিশ্বে তা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইরান তাদের দেশের নারীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। ইরানে আয়োজিত শাহাদাতকার প্যারেডের মাধ্যমে সেখানকার সাহসী ও ইমানদার নারীরা এমন এক দৃশ্য তুলে ধরেছেন যা পুরো পৃথিবীকে এই মেসেজ দিয়েছে যে ইরানের নারীরা নিজেদের মাটির জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। ইরানের হামদান শহরের রাস্তায় বিপ্লবী নারীদের এক বিশাল জনসমুদ্র নেমে আসে। এটি ছিল শাহাদাতকার প্যারেড। এই প্যারেডে অংশগ্রহণকারী নারীরা ভারী অস্ত্র এবং মেশিন গানে সজ্জিত ছিল এবং তারা শহরের বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে নিজেদের শক্তি ও মজবুত অবস্থানের প্রমাণ দিয়েছেন। এই প্যারেডের মূল উদ্দেশ্য ছিল সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো যারা দেশের খাতিরে নিজেদের প্রাণ দিয়েছেন। হামদানের এই সাহসী নারীরা, এই কন্যারা নিজেদের গাড়িতে পতাকা এবং অস্ত্র নিয়ে সাওয়ার হয়ে এটা প্রমাণ করেছে যে তারা শুধু ঘর সামলাতেই জানে না, বরং প্রয়োজন পড়লে শত্রুর সামনে ঢাল হয়ে দাঁড়াতেও জানে। দর্শক, সেনা বা ফৌজ ছাড়া অন্য কোনো দেশের মেয়েদের হাতে এমন অস্ত্র আপনারা দেখেছেন? দেখুন, আমার মনে হয় 23শে এপ্রিল দুপুরে তাসনিম নিউজ এজেন্সির তরফ থেকে আসা এই ছবিগুলো আমেরিকা এবং ইসরায়েলের সেই সমস্ত পরিকল্পনা ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যারা ভাবে যে নিষেধাজ্ঞা বা হুমকি দিয়ে ইরানের ভিতরে বিভেদ তৈরি করা যাবে। তারা ভেবেছিল জনগণকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেবে, কিন্তু এখন তো জনগণ সরকারের সাথেই অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। দেখুন, যখন কোনো দেশের মেয়েরা এভাবে রাস্তায় নেমে শাহাদাতের আবেগ দেখায় তখন বুঝে নিতে হবে সেই দেশ যুদ্ধের ময়দানে কখনো হারতে পারে না। এবার দর্শক, পরের খবরটি একটু অন্যরকম, বলা যায় একদম রঙে ভরা। কারণ ইরানে এবার রঙিন মিসাইলের যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার ছেলেদের জন্য তৈরি হয়েছে ব্লু মিসাইল। ইরানের IRGC এবার মিসাইলকে নীল রঙে রাঙিয়েছে। একটি ছোট্ট মেয়ের পিঙ্ক মিসাইলের ভিডিও ভাইরাল হওয়ার পর ইরানের ছেলেরাও আবদার করেছিল, আর তাদের সেই আবদার বা রিকোয়েস্ট মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে এক ছোট্ট মেয়ে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে গোলাপি বা পিঙ্ক মিসাইল ছোড়ার বায়না করেছিল। তার জবাবে IRGC একটি গোলাপি রঙের ড্রোন প্রকাশ্যে এনেছিল, যা আমি আপনাদের গতকালকের ভিডিওতেই দেখিয়েছিলাম। এবার ইরানের ছেলেরাও নিজেদের পছন্দের কথা জানিয়েছে। তারা বলেছে, আমাদেরও অস্ত্র চাই, আর সেটা নীল রঙের হতে হবে, কারণ নীল রং হলো ছেলেদের কালার। ছেলেদের এই রিকোয়েস্ট মেনে নিয়ে ইরানের সেনাবাহিনী মিসাইলকে নীল রঙে রাঙিয়ে এক নতুন বার্তা দিয়েছে। ইরানে অস্ত্রের সাথে রঙের এই সম্পর্ক তৈরি করাটা এখন আর নিছক কোনো লোক দেখানো বিষয় নয়, বরং এটি জনগণ ও সেনাবাহিনীর মধ্যে বাড়তে থাকা সম্পর্ক এবং আবেগের প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় এখন এই রঙিন মিসাইল আর ড্রোন নিয়ে বেশ চর্চা হচ্ছে। নীল মিসাইলের এই ভিডিওটি ইরানের তাসনিম নিউজ এজেন্সি 23শে এপ্রিল দুপুরে শেয়ার করেছে। প্রিয় দর্শক, এবার আরেকটি ভালো খবর শুনুন। আকাশ থেকেও ইরানের জন্য সাহায্য নেমে আসছে। ইরানের জন্য একটি অত্যন্ত বড় এবং খুশির খবর এসেছে। গত কয়েক বছর ধরে খরার কবলে থাকা ইরানের মাটি এখন জলে তৃপ্ত হয়েছে এবং সেখানকার প্রাকৃতিক সম্পদ এখন একেবারে কানায় কানায় ভরে গেছে। আমি ভাবলাম, শুধু যুদ্ধের খবর কেন, ইরানের কিছু অন্য খবরও আপনাদের জানা উচিত। দেখুন, খবর অনুযায়ী ইরানের বাও এলাকায় থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্যাম পুরো 7 বছর পর ওভারফ্লো হয়ে গেছে। এই ড্যামটির ধারণ ক্ষমতা হলো 400 মিলিয়ন কিউবিক মিটার, যা এখন ভারী বৃষ্টির পর পুরোপুরি ভরে গিয়ে উপচে পড়ছে। গত কয়েক মাস ধরে যে খরা ইরানের কৃষিকাজ এবং সাধারণ মানুষকে চরম সমস্যায় ফেলেছিল, এই প্রবল বৃষ্টি সেই সমস্যাকে পুরোপুরি দূর করে দিয়েছে। দেখুন, আমার তো মনে হয় ইরানের জন্য এটা কোনো মিরাক্কেল বা অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু নয়। একদিকে যখন আমেরিকা আর ইসরায়েল ইরানের অর্থনীতির উপর নিষেধাজ্ঞা চাপিয়ে তাকে শুকিয়ে মারার চেষ্টা করছে, ঠিক তখনই প্রকৃতি যেন ইরানের উপর নিজের আশীর্বাদ বা রহমত বর্ষণ করেছে, একেবারে সব কিছু জলে ভরিয়ে দিয়েছে। এই ছবি এবং খবরগুলো গতকাল 23শে এপ্রিল প্রকাশ্যে এসেছে। তো দর্শক, আপাতত এই ছোট্ট ভিডিওতে এই বড় বড় খবরগুলোই ছিল। আমি আশা করছি খবরগুলো আপনাদের ভালো লেগেছে। এটাই রিয়ালিটি, কিন্তু আপনাদেরই চ্যানেল ভাই, তাই
তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। নিরাপদে থাকুন, ভালো থাকুন, খুব খুশি থাকুন।